জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপ চলমান রয়েছে। আপনাদের পরীক্ষা আগামী নির্বাচনের পর অর্থাৎ আগামী 2026 সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। সো আপনার কাছে সময় 2 মাসের একটু বেশি। এই সময়টার মধ্যে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। বাংলা জাতীয় ভাষা যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টের সিলেবাস অনেক বড় এবং প্রতি বছর আমরা দেখি যে নতুন নতুন প্রশ্ন করা হয়। এজন্য আপনাকে ভালোভাবে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। আজকের ভিডিওতে এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের কাছ থেকে অন্যান্য সাবজেক্টের সাজেশনও পাবেন। প্রথমত আপনাদেরকে এই সাবজেক্টের সাজেশনটা দেওয়া হচ্ছে, আর এই সাজেশনটির পিডিএফ ফাইলটি যারা নেবেন তারা এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করবেন। অল্প কিছু পারিশ্রমিক দিয়ে আপনার সাজেশনটা সংগ্রহ করে নিতে হবে। যেহেতু সাজেশনটা যথেষ্ট বড়, এজন্য খুব বেশি পারিশ্রমিক আপনাকে দিতে হবে না, জাস্ট একটু যোগাযোগ করলেই বুঝতে পারবেন। আর যারা সাজেশন সংগ্রহ করবেন আপনাদেরকে একটা ফেসবুকের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, যে গ্রুপের মধ্যে আপনাদের মতো আরও স্টুডেন্ট থাকবে যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আপনারা প্রত্যেকেই গিয়ে ওইখানে গ্রুপ স্টাডি করতে পারবেন। এর পাশাপাশি প্রতি সপ্তাহে আপনাদের জন্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং প্রত্যেকটা দিন আপনাদেরকে পড়া দেওয়া হবে, যে এই পড়াগুলো কমপ্লিট করবেন এবং প্রত্যেকটা দিনের পড়া আপনারা কমপ্লিট করে গ্রুপে দিয়ে দিবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়। এবার আমি সাজেশনের মূল প্রসঙ্গে আসি। এই সাজেশনটির মধ্যে শুধু ক বিভাগের উত্তরগুলো পাবেন, খ এবং গ বিভাগের উত্তর এইখানে নেই, কারণ উত্তরগুলো দেওয়াও সম্ভব না। আপনারা জানেন যে উত্তর দেওয়া থাকলে তো গাইড হয়ে যেত, আর সাজেশনটা মেক করতেও কিন্তু প্রচুর পরিমাণের অর্থ খরচ হতো, যার জন্য অনেক শিক্ষার্থী নিতে পারতো না। যাই হোক, আমি যাদের কাছে গাইড রয়েছে, পুরাতন গাইড হলেও চলবে, কারণ এখানে ভালো করে দেখানো হয়েছে যে কোন প্রশ্নটা কোথা থেকে করা হয়েছে। এবারে চলুন আমি সাজেশন মূল বিষয়ে আসি। প্রথমে আত্মবিলোপ যে কবিতাটা রয়েছে, এই কবিতাটা কিন্তু আপনার পরীক্ষার জন্য 100% গুরুত্বপূর্ণ। গত বছর এই কবিতা থেকে কোনো প্রশ্ন হয়নি। খ বিভাগে প্রশ্ন হয়েছিল, তবে ক বিভাগে কোনো প্রশ্ন হয়নি। আর বাংলা জাতীয় ভাষা সাবজেক্টের সিলেবাস অনেক বড়। যেহেতু সিলেবাস বড়, যার জন্য একটা টপিক্স থেকে এক বছর প্রশ্ন করা হয়, তার পরের বছর ওই টপিক্স থেকে আর প্রশ্ন করা হয় না। বা যে কোনো কবিতা থেকে যদি প্রশ্ন হয়, গত বছর যেটা থেকে করা হয়েছে এই বছর কিন্তু ওই কবিতা থেকে প্রশ্ন করা হবে না। এরকমটাই দেখা গেছে বিগত বছরগুলোতে। সো আত্মবিলাপ কবিতাটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যার জন্য এখানে বলা হয়েছে যে এই কবিতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। এজন্য আপনাকে প্রত্যেকটা প্রশ্ন পড়তে হবে। এখানে 3টা প্রশ্ন কিন্তু মার্ক করা রয়েছে, এই 3টা প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ, ভালো করে পড়তে হবে। ঐকতান কবিতা থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, যার জন্য এগুলোর থেকে সবগুলো প্রশ্ন পড়তে হবে। তারপর চৈতি হাওয়া থেকে প্রশ্নগুলো যেগুলো দেওয়া আছে এগুলো গুরুত্বপূর্ণ। এখানে সেই বিষয়টি উল্লেখ করেছে যে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। বনলতা সেন থেকে কিন্তু গত বছর পরীক্ষায় প্রশ্ন আসছিল, যার কারণে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, তবে একটা প্রশ্ন ভালো গুরুত্বপূর্ণ, যার জন্য 100% দেওয়া আছে, তবে 2টাই পড়বেন আপনি। তারপর দেখুন এই কবিতা অর্থাৎ ডাহুক কবিতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, যার জন্য এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, ভালো করে পড়তে হবে। বারবার আসে ফিরে এখান থেকে গত বছর প্রশ্ন হয়েছিল, যার জন্য এবার সম্ভাবনাটা খুবই কম, তবে মনে রাখতে হবে যে 2টা প্রশ্ন দেওয়া আছে, ভালো করে দেখতে হবে। এভাবে কিন্তু দেখানো হয়েছে যে কোন কবিতা থেকে, কোন প্রবন্ধ থেকে, কোন গল্প থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ক বিভাগে বেশি। খ বিভাগ এবং গ বিভাগের তো প্রশ্নগুলো ওইভাবে মার্ক করা থাকেই। দেখুন প্রবন্ধ থেকে বাংলা ভাষা যে প্রবন্ধটা রয়েছে, এখানে প্রশ্ন সংখ্যা হচ্ছে টোটাল 7টা, আর 7টা প্রশ্নের মধ্যে 3টা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, আর বাকিগুলো নতুন প্রশ্ন, পাশাপাশি কয়েকটা প্রশ্ন রয়েছে যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এরপর দেখুন তৈল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, কারণ গত বছর আসছিল তৈল থেকে। সভ্যতার সংকট থেকে সম্ভাবনা বেশি, এখান থেকে ভালো করে পড়তে হবে। জৈবনে দেওয়া রাষ্ট্রিকা এখান থেকে সম্ভাবনা বেশি রয়েছে, ভালো করে পড়তে হবে। তারপর বাংলার জাগরণ এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা কম, গত বছর পড়েছিল। রাজবন্দির জবানবন্দি এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, গত বছর এখান থেকে কোনো প্রশ্ন হয়নি। তারপর সংস্কৃতি কথা এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। সো এভাবে কিন্তু গল্প থেকে প্রশ্ন দেওয়া আছে। তারপর ভাষা শিক্ষা থেকে আপনার ব্যাকরণ থেকে কিন্তু প্রশ্ন দেওয়া আছে, ভালো করে পড়তে হবে। শুদ্ধ বানান লিখন, এখানে কিছু শুদ্ধ বানান দেওয়া আছে। এর পাশাপাশি গ্রুপে যখন আপনাদেরকে ক্লাস না, আপনাদের জন্য যখন পরীক্ষা নেওয়া হবে তখন কিন্তু কিছু আপনার শুদ্ধ বানান আগের থেকে দেওয়া হবে আপনাদেরকে। ওই বানানগুলো ভালো করে পড়ে আসতে হবে, ওইগুলোর উপরেই পরীক্ষা নেওয়া হবে। ওকে,
তারপর দেখুন খ বিভাগের প্রশ্ন যদি দেখি তাহলে কবিতা থেকে প্রশ্ন করা হয়েছে, এগুলো গুরুত্বপূর্ণ, প্রবন্ধ থেকে এগুলো গুরুত্বপূর্ণ। এভাবে পুরো সাজেশনটা আপনারা সংগ্রহ করে নেন। আর এই যে আপনারা অনুবাদ যেগুলো রয়েছে এগুলো অনুবাদ করে দেওয়া আছে বাংলায়। চিঠি, কয়েকটা চিঠি ভালো করে দেওয়া আছে যেন চিঠি খুঁজে বের করতে অসুবিধা না হয়, এখানে চিঠিগুলো লেখা রয়েছে। সো এই হচ্ছে পুরো সাজেশনটা, আপনারা সংগ্রহ করে নেন। প্রত্যেকটা সাবজেক্টেরই সাজেশন পাবেন, তবে একটু লেট হবে মোটামুটি। আর 15 দিনের মধ্যে আপনাদেরকে সবগুলো সাজেশনগুলো দেওয়া হবে। মোটামুটি আপনার পরীক্ষার জন্য 1.5 থেকে প্রায় 2 মাসের কাছাকাছি সময় আপনি পাবেন পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। সো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।